পশ্চিমবঙ্গকে ইংরেজের সময় দ্য স্টেট অফ গোল্ডেন বার্ড বলা হতো। কেন জানেন? কারণ তখন সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ প্রায় ভারতবর্ষের 40% জিডিপি একাই কন্ট্রিবিউট করতো। কিন্তু এখন সেই রাজ্যের এমন অবস্থা যে পশ্চিমবঙ্গের প্রত্যেক জনতার মাথার উপর প্রায় 45,000 টাকার করে লোন রয়েছে। যে রাজ্যকে একসময় ভারতের সবথেকে সেফ রাজ্য হিসাবে ধরা হতো, সেই রাজ্যে আজ একের পর এক রেপ। চার্জশিট দেওয়া হয়েছে এবং সেই আরজি কর, কসবা কাণ্ড, দুর্গাপুর আইকিউ সিটি হাসপাতাল, এছাড়াও অনেক রয়েছে যেগুলো হয়তো কখনো আমরা জানতেই পারি না, কারণ সেগুলো খবরের চ্যানেলে আসে না বা রিপোর্ট করা হয়নি সেগুলোর। রাধে রাধে, আপনাদের সাথে আমি ক্রিস। আজকের ভিডিওর টপিক হলো কেন বেঙ্গলে থাকা সাধারণ জনতার পক্ষে দুর্বিষহ হয়ে উঠেছে। আমাদের রাজ্যে সব জায়গাতে এখন শুধু ঘাপলা চলছে। ঘাপলা শব্দটা যদিও খারাপ, কিন্তু পশ্চিমবঙ্গে এখন এটাই চলমান। 300-400 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, কিছুদিন যাওয়ার পর সেই রাস্তাতে 300-400 কোটি গর্ত হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন সেই 300-400 কোটির মধ্যে কত কোটি টাকা রাস্তা তৈরির কাজে লেগেছে আর কত কোটি টাকার ঘাপলা করা হয়েছে। শুধু রাস্তায় নয়, কিছুদিন আগে পর্যন্ত কলকাতার বেশিরভাগ এলাকায় বঙ্গোপসাগরে পরিণত হয়েছিল। কারো ঘরে খাটের নিচে জল ঢুকে যাচ্ছে, কেউ আবার রাস্তাতে মাছ ধরছে। নেতা মন্ত্রীরা শুধু ভাষণ দিতে, সমবেদনা জানাতে আর একে অপরের উপর দোষ চাপাতেই বিজি। ড্রেনেজ প্রবলেম সলভ করা নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই। এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। যোগাযোগ ব্যবস্থা বন্ধ, হাসপাতালে পৌঁছানোর আগেই রোগী স্বর্গবাসী। পশ্চিমবঙ্গের পলিটিক্স নিয়ে কথা বলা আর নিজের ইচ্ছেতে নিজে বাস নেওয়া একই ব্যাপার। পার্টির গুন্ডারা ঘরে এসে হুমকি দিয়ে যায়, নয়তো পার্টির কেউ মানহানির ফলস কেস করে, আর না হলে পুলিশ ফলস নোটিশ পাঠায়। এই জন্য আগের থেকে বলে রাখি, আর্টিকেল 19 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদেরকে অধিকার দেয় যে আমরা নিজেদের ওপিনিয়ন বা বক্তব্য রাখতে পারি। রাজ্যের বেশিরভাগ নেতাই এখন একে অপরের উপর দোষ চাপাতে ব্যস্ত, কিন্তু কাজের কাজ কেউ করে না। बीजेपी पार्टी ने खुद किया है। ভূগোল জানে না, ড্রেজিং এর মানেই জানে না, মূর্খ মুখ্যমন্ত্রী। এদিকে ভোট নেওয়ার সময় তারা এমন ভাব দেখায় যে তারা যেন ভগবানের দূত হয়ে সাধারণ জনতার পাশে দাঁড়াবে বলে নেমে এসেছে স্বর্গ থেকে। ভোট শেষ হওয়ার পরেই সেই সাধারণ জনতাকে এমন ভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয় যেমন নেতারা তাদের ছেঁড়া জুতোগুলো পায়ের থেকে ছুঁড়ে ফেলে দেয়। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? বাইরের আউটসাইডার, দে আর নট বেঙ্গল লোকাল পিপল। এর জন্য অবশ্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষই দায়ী। চোখের সামনে দেখে এত দুর্নীতি হচ্ছে, সারা বছর নেতারা কোনো কাজই করে না, তাও ভোটের সময় সেই 1,500 টাকার লোভে মানুষ তাদেরকে ভোটে জিতিয়ে দেয়। সেই নেতারাই আবার ভোটের শেষে 500-1000 কোটি টাকার ঘাপলা করে। পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বিগেস্ট স্ক্যাম হলো এসএসসি টিচার সিলেকশন স্ক্যাম। টাকা যখন দৈন্যের বাহন হয়, তখন তার চাকার তলায় কত মানুষ ধুলিতে ধুলি হয়ে যায়। বহু যুগ আগে লেখা এই লাইনগুলি আজ নিয়োগ দুর্নীতি ঘিরে কোটি কোটি টাকা উদ্ধারের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠছে। এই স্ক্যামে যিনি মাস্টার মাইন্ড ছিলেন তিনি আর কেউ নন, আমাদের রাজ্যের পূর্ব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। টাকা নিয়ে এসে যোগ্য শিক্ষকদের বঞ্চিত করে অযোগ্য অশিক্ষিত শিক্ষকদের চাকরিতে নিয়োগ করেন। প্রায় 100 কোটিরও বেশি টাকা ঘাপলা করে সে তার বান্ধবীর ফ্ল্যাটে সুরক্ষিত করে রাখে সেই টাকাটা। বেলঘড়িয়া ফ্ল্যাট থেকে ঘর ভর্তি টাকা গয়নার সঙ্গে মিলেছে জোড়া সেক্স টয়। জোড়া সেক্স টয়। কতটা নিকৃষ্ট মনের মানুষ হলে শিক্ষার মতো জায়গাতেও দুর্নীতি করা যায় ভেবে দেখুন একবার। এরপরেও কিছু মানুষ আবার বলে যে একজন খারাপ হলে তো দলের সবাই খারাপ হয় না। তাহলে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখন যিনি বর্তমানে শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি ওপেনলি মিডিয়াতে বলেন যে পশ্চিমবঙ্গে যদি কোনো চাকরি থাকে সেটা শুধুমাত্র তিনি তাদের দলের ছেলেদেরকে দেবেন। আমি বলেছিলাম তৃণমূলের চাকরি হবে, কর্মী সবাই আমার ছেলে মেয়েদের তো আমি কি বলবো। আপনাদের জন্য শুধু পড়ে রয়েছে ভাতা আর ভাষণ। যে রাজ্যকে একসময় ভারতের সবথেকে সেফেস্ট রাজ্যগুলোর মধ্যে ধরা হতো, সেই রাজ্যে আজ ঘটে চলেছে একের পর এক রেপ। আরজিকর কাণ্ডতে গোটা দেশ নড়ে চড়ে উঠেছিল, এত মিছিল, এত প্রোটেস্ট। এটা হচ্ছে যে যতদিন না বিচার পাওয়া যাচ্ছে এবং যতদিন না পরিকাঠামোগত একটা পরিবর্তন হচ্ছে, ততদিন মানুষের ডিমান্ডটা চলবে। তারপরও রাজ্য সরকারে এখনো হুঁশ ফিরেনি।
না করেছে কোনো কড়া পাহারার ব্যবস্থা, না রেপিস্টের বিরুদ্ধে কোনো আইন বা কোনো ব্যবস্থা তৈরি করেছে সরকার। এত মিছিল, এত প্রোটেস্ট করার পরেও মেয়েটি আর তার পরিবার কোনো সঠিক বিচার পায়নি। এত বড় কাণ্ড হয়ে যাওয়ার পরেও রাজ্য সরকারের হুঁশ ফেরেনি, আর তার বলি হতে হলো আরো দুটি মেয়েকে। ममता बनर्जी का चीफ मिनिस्टरशिप में कोई बेटी कोई बहन सुरक्षित नहीं है। 2 इंसिडेंट हुआ है। এছাড়াও প্রতিনিয়ত অনেক রেপ কেস হচ্ছে, কিন্তু সেগুলো আমরা জানতে পারি না, কারণ সেগুলো না তো খবরের চ্যানেলে দেখানো হয়, না তো কোনোদিনও সেগুলোর কোনো রিপোর্ট করা হয়, সেগুলোকে ধামাচাপা দিয়ে দেয়। গুগলের ডাটা অনুযায়ী লাস্ট 15 বছরে প্রায় 6688টি কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছে অন্য রাজ্যতে। তার অন্যতম কারণ হলো রাজ্যের খারাপ পলিটিক্স, মানুষের ভাতার উপর নির্ভরশীলতা আর মানুষের ঘুমিয়ে কাটানোর স্বভাব। টাটার মতো এত বড় কোম্পানি পশ্চিমবঙ্গতে এসেছিল তাদের ব্যবসা করতে, কিন্তু তাদেরকে এই বলে ব্যবসা করতে দেওয়া হয়নি যে তারা চাষের জমিকে নষ্ট করবে। আর আজ সেই চাষের জমিতেই কাশফুলের বন তৈরি হয়ে গিয়েছে। এই সেই টাটার মাঠ যেখানে আমরা টাটাকে তাড়িয়ে কাজ করেছি, এবার বালিশ হবে। এরা জয় বাংলা বালিশ কোম্পানি প্রাইভেট লিমিটেডের লেবার। এরা तू समझा? हाँ नहीं तू समझा नहीं। সময় বদলেছে, এবার আপনাদের চিন্তা ভাবনাটাও বদলান। পার্টির নেতারা ভোট চাইতে এলে তাদের বলুন ভাতা নয় চাকরি দিন, রাস্তাগুলো ঠিক করুন, মেয়েদের সুরক্ষিত করার ব্যবস্থা করুন। আপনি যদি আপনার পরের প্রজন্মকে একটা সুস্থ জীবনযাপন উপহার দিতে চান, তাহলে প্রতিবাদ করতে শিখুন। প্রতিবাদ না করলে রাজ্যের অবস্থা কোনোদিনও পরিবর্তন হবে না। ভিডিওটি শেয়ার করে সবাইকে জাগিয়ে তুলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাতে আমাদের মনোভাব বাড়বে। আমরা এরকম আরো প্রতিবাদী অনেক ভিডিও নিয়ে আসতে পারবো পরবর্তী